আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা। মালয়েশিয়া জরুরি সংবাদ। মালয়েশিয়ায় পাসপোর্টের জন্য হাহাকার। মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। মালয়েশিয়ায় পাসপোর্টের জন্য প্রবাসীদের মাঝে চলছে হাহাকার। ওয়ার্ক ভিসা নবায়নের জন্য প্রতিদিন শত শত প্রবাসী কর্মী কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনে ধর্ণা ধরছে। 4 মাস থেকে 5 মাসেও অনেকের ভাগ্যে পাসপোর্ট জুটছে না। একাধিক ভুক্তভোগী এ তথ্য জানিয়েছেন। প্রতিদিন শত শত প্রবাসী তাদের স্বপ্নের পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করে এবং নির্দিষ্ট সময়ে পাসপোর্ট হাতে পাবার অপেক্ষায় থাকে। কারণ পাসপোর্টের সাথে জড়িয়ে আছে তাদের ভিসা আপডেটের বিষয়টি। এই সুযোগে দালাল পক্ষ ও হাই কমিশনের পাসপোর্ট বিভাগের কিছু সুবিধাভোগী কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে আসছে প্রবাসীরা। হাইকমিশনের কতিপয় অসাধু কর্মকর্তারা 10 বছর মেয়াদী ই পাসপোর্ট ইস্যুর পরিবর্তে 5 বছরের এমআরপি পাসপোর্ট ইস্যুতে অতি উৎসাহিত। সরকারের নির্দেশনা তোয়াক্কা না করে দালাল চক্রের মাধ্যমে এমআরপি ইস্যুতে তৃতীয় থেকে পঞ্চম রিঙ্গিট হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে জানতে গতকাল রাতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার শামীম আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের হাই কমিশনের পেজে গেলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এর বেশি কিছু বলতে পারবো না বলেও তিনি উল্লেখ করেন। এমতাবস্থায় বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার উদ্যোগে দালালমুক্ত পরিবেশে পাসপোর্ট সেবা প্রদানের লক্ষ্যে আউটসোর্সিং কোম্পানি দায়িত্ব দেয়া হয়। ইএসকেএল এর দায়িত্ব হল অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্লিকেশন, ব্যাংকিং ও বায়োমেট্রিক এনরোলমেন্ট সেবা প্রদান করা। এরপরের ধাপগুলোর দায়িত্ব হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট বিভাগের। ইতোমধ্যেই ইএসকেএল তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার জন্য সেবা গ্রহণকারীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সম্পূর্ণ দালালমুক্ত পরিবেশে মাত্র 32 রিঙ্গিতের বিনিময়ে প্রবাসীদের ই পাসপোর্ট সেবা প্রদান করে থাকে। অথচ এখনো দালালেরা প্রবাসীদের কাছ থেকে 300-500 রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে নানান অজুহাতে। এখানে উল্লেখ্য যে 2014 সালে পাসপোর্ট অধিদপ্তর মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের আউটসোর্সিং পদ্ধতিতে এমআরপি প্রদানের বিষয়ের প্রতিটি এমআরপি ইস্যুর জন্য ঠিকাদারকে সার্ভিস চার্জ 48 রিঙ্গিত বা $18 নির্ধারণ করেছিল। ভিএফএস কোম্পানিগুলো এখনো বিভিন্ন দেশে চড়া মূল্যে এই ধরনের সেবা দিয়ে থাকে। সেই তুলনায় ইএসকেএল নামমাত্র মূল্যে এই সেবা প্রদান করে যাচ্ছে। এছাড়াও ইএসকেএল ট্রাভেল পাস, এনআইডি ও বিদেশিদের ভিসা প্রদান সংক্রান্ত কাজগুলো দ্রুত এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে প্রবাসীদের মন জয় করেছে। কিন্তু হাই কমিশনের পাসপোর্ট বিভাগের দায়িত্বে থাকা পাসপোর্ট অ্যাপ্রুভাল, ইউআরকো ডেলিভারির ক্ষেত্রে দেখা গেছে ব্যাপক জটিলতা। সময়মতো কাজগুলো না করার জন্য প্রবাসীরা প্রয়োজনীয় সময়ের মধ্যে পাসপোর্ট হাতে না পাওয়ায় নানা ধরনের ভিসাগত সমস্যা ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতি প্রবাস জীবনের অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। এক ভুক্তভোগী আফজাল জানান, তিনি গত 6 মে বায়োমেট্রিক করেও এখনো ই পাসপোর্ট হাতে পাননি। চঞ্চল হোসেন গত 9 মে আবেদন করলেও তার ই পাসপোর্ট আজও অনলাইন সিস্টেমে অন দা ওয়ে দেখাচ্ছে। গৌতমশীল গত 8 জুন ই পাসপোর্ট বায়োমেট্রিক সম্পন্ন করেন এবং 26 জুন ঢাকা থেকে এখন পর্যন্ত ই পাসপোর্ট অনলাইন স্ট্যাটাস শিফট দেখাচ্ছে। উল্লেখ্য, হাই কমিশনের দায়িত্বরত কর্মকর্তা জানান, অন দা ওয়েতে সর্বোচ্চ 5-7 দিন থাকার কথা। এটা আমরা অনলাইন ইনপুট দিলেই স্ট্যাটাস চেঞ্জ হয়। তবে কার অবহেলা আর কুচক্রে এই হাজার হাজার পাসপোর্টের স্তূপ দিনের পর দিন অন্ধকারের চাদরে ঢাকা পড়ে রয়েছে। হাই কমিশনের প্রবাসী প্রেমী কল্যাণকর কিছু সৎ কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রবাসীরা আলোর মুখ দেখছিল, কিন্তু হাই কমিশনের পাসপোর্ট বিভাগের মিয়া কেয়ামুদ্দিন সহ কতিপয় অসাধু কর্মকর্তার কালো থাবায় প্রবাসীরা আবার মুখ থুবড়ে পড়ছে। যখন উন্নত ই পাসপোর্ট সেবা শুরু হয়েছিল তখন তাদের স্বার্থে আঘাত হানি বলে তারা দালালদের এমআরপি পাসপোর্ট করতে উদ্বুদ্ধ করছে বলে অভিযোগ উঠছে। ফলে জুন, জুলাই, আগস্ট মাসে 10,000 থেকে 17,000 পাসপোর্ট এমআরপিতে জমা হয়। বর্তমানে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট বিভাগের প্রধান মিয়া কেয়ামুদ্দিন প্রায় 2,000 ই পাসপোর্টের আবেদনে ক্লিয়ারেন্স না দেয়ায় এসব প্রবাসী কর্মীরা পাসপোর্ট হাতে পাচ্ছে না। এসব প্রবাসীরা ভিসা নবায়নের সুযোগ হাতছাড়ার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। কুয়ালালামপুর থেকে একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। দেশটির পেনাং রাজ্যে পাসপোর্ট সেবা কেন্দ্রে পাসপোর্ট হাতে পেতে দীর্ঘদিন বিলম্বের কারণ জানতে চাইলে হাইকমিশনের পাসপোর্ট বিভাগের প্রধান শেখ হাসিনার আশীর্বাদপুষ দুর্দান প্রতাপশালী কর্মকর্তা মিয়া কেয়াম উদ্দিন একজন প্রবাসী কর্মীর জামার কলার ধরে টানা হেঁচড়া করে তাকে হেনস্থা করায় উপস্থিত প্রবাসী কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা হতবাক হন। পাসপোর্টের দায়িত্বে থাকা মিয়া কেয়াম উদ্দিনের দুর্ব্যবহারে প্রবাসী কর্মীরা চরমভাবে ক্ষুব্ধ বলে অভিযোগ উঠছে।
রাতে এসব বিষয়ে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট বিভাগের প্রধান মিয়া কেয়াম উদ্দিনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। খোঁজ নিয়ে জানা গেছে, গত 15 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের এমআরপি পাসপোর্ট করতে নিরুৎসাহিত করছে। মন্ত্রণালয়ের এই